ওকে, আমরা চলে আসলাম সিলেট বোর্ড 2024-এ, যেটা হলো আমাদের কি বলছে দেখো, 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায়। কি করছে? ব্রেক চাপছে, গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। আবার 18 কিলোমিটার পার আওয়ার বেগে, হ্যাঁ, চলন্ত অপর একটি গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায়, গাড়িটি 8 সেকেন্ডে থেমে গেল। একটি গাড়ি থেমে গেছে কতক্ষণে? 4 সেকেন্ডে। একটা থেমে গেছে 8 সেকেন্ডে। খুবই ভালো কথা। গ নম্বর কি বলছে বলো? প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে আমার কাছে চাইছে প্রথম গাড়িটি 30 সেকেন্ডে সমদ্রুতিতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে আগে সেটা বের করতে হবে, তারপর বাকি সব হিসাব কিতাব। তাহলে আমার গাড়িটির বেগ কত ছিল? এটার বেগ না, এই বেগে চলতেছিল। ব্রেক ধরার আগ পর্যন্ত ধরেই নিলাম যে সমদ্রুতিতে গেছে। তাহলে আমার গাড়িটির বেগ কত? দেখো, আমি গ নাম্বার দিয়ে শুরু করলাম। ওকে, আসো। সো গ নাম্বার দিয়ে আমি লিখবো, দেওয়া আছে গাড়িটির বেগ। গাড়িটির বেগ, হ্যাঁ, এই যে প্রথম গাড়ির ক্ষেত্রে, প্রথম গাড়ির কি ক্ষেত্রে, আচ্ছা, প্রথম গাড়ির ক্ষেত্রে আমার কাছে কি দেওয়া আছে? বেগ ভি দেওয়া আছে। কত সেটা? 54 কিলোমিটার পার আওয়ার। এখন এই কিলোমিটারের জন্য 1000 দিয়ে গুণ করতে হবে এবং পার আওয়ারের জন্য 3600 সেকেন্ডের কারণে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, এই 3600 দিয়ে ভাগ করতে হবে। আশা করি আমাদের কাছে এটা ক্লিয়ার। তাহলে এটাকে এখন আমি কি লিখবো? 54 গুণন 1000 ভাগ দিব কত? 3600 সেকেন্ড। এটা হলো সেকেন্ড, এটা হলো মিটার। তাহলে এর একক বেসিক্যালি কি আসবে? এর একক আসবে মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন আমাদের তাহলে মানটা কত আসবে যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি? 54 গুণন 1000 ভাগ 34, 15 মিটার পার সেকেন্ড। তোমরা নিজেরা ক্যালকুলেটর ইউজ করবে। আমার মান কত আসছে? 15 মিটার পার সেকেন্ড। এখন প্রয়োজনীয় সময় আমার কাছে টি এর মান কত বলছে বলো তো? টি এর মান আমাকে এখানে বলে দিয়েছে, এই যে দেখো 30 সেকেন্ড। কত বলছে? 30 সেকেন্ড। তাহলে আমি 30 সেকেন্ড। এখন আমরা জানি সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল কি হবে বলতো? ভি ইন্টু টি। সো ভি এর মান হলো 15 গুণন টি এর মান হলো 30। তাহলে টোটাল কত আসবে? 450 মিটার। তাহলে আমার দেখো, আমার টোটাল গাড়িটা 30 সেকেন্ডে গিয়েছে কত মিটার? টোটাল গাড়িটা আমার, মনে করো এটা হলো প্রথম সেকেন্ড, এটা হলো আমার 0 সেকেন্ড, এবং এটা হলো আমার কতক্ষণ? 30 সেকেন্ড। 30 সেকেন্ডে আমার গাড়িটার টোটাল গিয়েছে কত? 450 মিটার। এখন গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করছে। তাহলে মনে করো এই জায়গা পর্যন্ত হলো 444 মিটার। তাহলে এইটা ছিল সেতু, যেটা সে অতিক্রম করছে। মানে কি, এই জায়গাটায় ওর গাড়িটা এসে রাখছে। মনে করো এই জায়গায় ওর গাড়িটা ছিল, এটা এইভাবে যেতে 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 30 সেকেন্ড ধরে গিয়ে অতিক্রম করছে। মানে গাড়ি এই জায়গাটুকু পার করে এই জায়গাটুকুতে আছে। সো এই জায়গাটুকু এখন কি গাড়িরটা অবস্থান করতেছে না? এই জায়গাটায়, কোন জায়গাটায়? এই যে এই জায়গাটায় গাড়িটা অতিক্রম করতেছে। তাহলে এই জায়গাটা কত হবে? 450 মাইনাস হলো 444, তার মানে কত আসবে? সেক্ষেত্রে আসবে কত? 6 মিটার। তাহলে আমার গাড়ির দৈর্ঘ্য কতটুকু হবে? আমার গাড়ির দৈর্ঘ্য হবে হলো গিয়ে 6 মিটার। তাহলে আমি কি লিখবো? দেখো, আমার সাথে তোমরা লিখে ফেলো। আমরা লিখবো গাড়ির দৈর্ঘ্য সমান সমান অতিক্রান্ত দূরত্ব মাইনাস সেতুর দৈর্ঘ্য। তাহলে আমি লিখলাম লোকে গাড়ির দৈর্ঘ্য গাড়ির দৈর্ঘ্য সমান সমান মোট অতিক্রান্ত দৈর্ঘ্য মাইনাস কি হবে? সেতুর দৈর্ঘ্য। মাইনাস হবে সেতুর দৈর্ঘ্য। এখন প্রশ্ন, গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব কত? 450 মিটার বিয়োগ সেতুর দৈর্ঘ্য কত? 444 মিটার। তাহলে এই দুটো যদি বিয়োগ করি তাহলে আমি এদের মান কত পাচ্ছি? 6 মিটার। তাহলে আমার গাড়ির দৈর্ঘ্য তো 6 মিটার, এটাকে আমি বুঝছি। মনে করো এটা হলো আমার সেতু, এই যে এখান থেকে আমার গাড়িটা যাচ্ছে, এই যে এখান থেকে আমার গাড়িটা যাচ্ছে 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 যাচ্ছে, এই যে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই জায়গায় গিয়ে হলো কি হয়েছে? সেতু শেষ। এই জায়গা, এই পুরোটা হলো আমার সেতু। কত? 444 মিটার।
এবং গাড়িটা আমার এই জায়গাটায় পার্ক করা, এই যে এই জায়গাটায় পার্ক করা, এটা কত? এটা হলো 6 মিটার। এই যে যেখানে আমি থামাই দিছি, দেখো এখানে গ্যাপ আছে। এই গ্যাপ থেকে এই জায়গা পর্যন্ত ছিল আমার কি? সেতু। এই যে এই জায়গা পর্যন্ত কি ছিল? সেতু ছিল। কিন্তু এইখানে এসে সেতু শেষ, গাড়িটা এখানে থেমে গেছে। তো এটা হলো গাড়ির আগা, এটা হলো গাড়ির ফিসা। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছো। সো এই ছিল বেসিক্যালি আমাদের কত নম্বর ম্যাথ? গ নম্বর ম্যাথ। এখন আমরা চলে যাব ঘ নম্বর ম্যাথে। আমাদেরকে সিলেট বোর্ড 2024-এর ঘ নম্বর ম্যাথটা কি বলেছে তা একটু আমরা বোঝার চেষ্টা করি। বলেছে ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তার মানে এখানে কয়টা গাড়ি আছে? দুইটা গাড়ি আছে। একটা হলো প্রথম গাড়ি, আরেকটা হলো কি? দ্বিতীয় গাড়ি। সো এই দুইটা গাড়ির মধ্যে কম্প্যারিজনটা কোথায় হবে বলো তো? প্রথম গাড়ির উপাত্ত কি? প্রথম গাড়ির আদি বেগ ছিল এত, এবং আর দ্বিতীয় গাড়ির আদি বেগ ছিল কত? আমার দ্বিতীয় গাড়ির আদি বেগ ছিল 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে এর ইউ কত? এর হলো 54 কিলোমিটার পার আওয়ার। অপরদিকে এটাকে যদি 1 ধরি, এর ইউ ওয়ান কত দেওয়া আছে? 18 কিলোমিটার পার আওয়ার। ওকে, আর কি দেওয়া আছে? এই প্রয়োজনীয় সময়, যে সময় এ থেমে গেছে তা কত? 4 সেকেন্ড। আর এর প্রয়োজনীয় সময় কত? এ কোন সময় থামছে? এ 8 সেকেন্ডে থামছে। তাহলে এটা কত হবে? 8 সেকেন্ড। খুব ভালো কথা, খুবই ভালো কথা। এখন গাড়িটা যেহেতু চলতে চলতে গিয়ে থেমে গেছে, বুঝো, এই যে গাড়িটা এখানে ব্রেক ধরলাম, যেতে 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 এখানে থেমে গেল। যদি থেমে যায় তাহলে শেষ বেগ কি হবে? শেষ বেগ হবে জিরো। শেষ বেগ কি হবে? জিরো। এই গাড়িটা তো থেমে গেছে 8 সেকেন্ডে যাওয়ার পর। তাহলে এর শেষ বেগ কি হবে? এর শেষ বেগ হবে হলো গিয়ে জিরো। তাহলে আমি প্রথম গাড়ির সবগুলোকে ইউ ওয়ান, টি ওয়ান, ভি ওয়ান এবং দ্বিতীয় গাড়ির সবগুলোকে ইউ টু, টি টু এবং ভি টু দিয়ে সম্বোধন করতেছি। তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে যদি আবার আমি বলি, প্রথম গাড়ির ক্ষেত্রে যদি আমি আবার বলি, তাহলে তোমরা দেখবা প্রথম গাড়ির ক্ষেত্রে এই দেখো আদি বেগ কত ছিল, মানে ব্রেক চাপার আগ মুহূর্তে বেগ ছিল 54 কিলোমিটার পার আওয়ার। ব্রেক চাপছে, ব্রেক চাপার 4 সেকেন্ড পর গাড়িটা থেমে গেছে। তাহলে প্রয়োজনীয় সময় কত? 4 সেকেন্ড। যে সময় পর্যন্ত গাড়িটার জন্য ব্রেক কাজ করছে বা মন্দন ঘটছে। এবং যেহেতু গাড়িটা থেমে গেছে 4 সেকেন্ড পরে, সেহেতু আমি বলতে পারি আমার ভি এর মান হলো এখানে জিরো। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো গাড়িটির আদি বেগ কত? 18 কিলোমিটার পার আওয়ার, লিখেছি 18 কিলোমিটার পার আওয়ার। এবং এই যে 18 কিলোমিটার পার আওয়ার, এবং গাড়িটি 8 সেকেন্ডে থামছে। কতক্ষণে থামছে? 8 সেকেন্ড। তাহলে আমি টি এর মান কত ধরবো? 8 সেকেন্ড। যেহেতু গাড়িটা থেমে গিয়েছে, তো শেষ বেগের মান আমি কত ধরবো? জিরো ধরবো। আশা করি ক্লিয়ার। যেহেতু গাড়িটাকে ব্রেক ধরার পর গাড়ির গতি কমে গিয়েছে, তার মানে আমার এ এর মান কি হবে? ঋণাত্মক হবে, এবং এ এর মান কমছে বা বেগ প্রতিনিয়ত কমে গেছে। এবং এখানেও আমার এ এর মান কি হবে? মাইনাস কিছু একটা হবে, তাই কি না? আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। সো এটাকে আমি ধরবো এ ওয়ান, এটাকে আমি ধরবো এ টু। এখন আমার এখানে একটা এস ওয়ান লাগবে, এখানে আমার কি লাগবে? এস টু লাগবে। তাহলে আমি লিখবো এখানে, আমার সাথে তোমরা লিখে নাও দ্রুত। প্রথম গাড়ির জন্য, প্রথম, হ্যাঁ, গাড়ির জন্য। আচ্ছা, প্রথম গাড়ির জন্য আমার কি হয়েছে? আমি লিখতেছি আমার আদি বেগ, একটু শর্টকাটে লিখলাম, তোমরা লিখে নিও আগে পরে। আদি বেগ কত আছে? 54 কিলোমিটার পার আওয়ার। তো 54 কিলোমিটার পার আওয়ারকে আমি লিখতে পারি 54 গুণন 1000 ভাগ হলো কত? 3600। এখন প্রশ্ন, কেন 3600? কারণ 3600 সেকেন্ড, আর 1 কিলোমিটার মানে হলো 1000 মিটার। তাহলে এটা আলটিমেটলি এটা আমি হিসাব করলে 54 গুণন 1000 ভাগ 3600 করলে আমি পাবো কত? 15 মিটার পার সেকেন্ড। এরপরে প্রথম গাড়ির ক্ষেত্রে আমার টি ওয়ান এর মান কত? 4 সেকেন্ড। খুবই ভালো কথা, 4 সেকেন্ড। এবং আমার এখানে ভি ওয়ান এর মান কত? ভি ওয়ান এর মান হলো জিরো। আমার এখানে ভি ওয়ান এর মান কত? জিরো। এখন আমি প্রথম ক্ষেত্রে এ ওয়ান ত্বরণ বের করবো। এ ওয়ান ত্বরণের মান আমরা কি জানি? উপরে হলো বেগের পরিবর্তন, নিচে সময়ের পরিবর্তন। বেগের পরিবর্তন কত? শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই প্রয়োজনীয় সময়। শেষ বেগের জায়গায় আমি কি লিখবো? দেখো আমার শেষ বেগের মান জিরো, এই যে জিরো। ইউ এর মান কত? ইউ এর মান হলো আমি পেয়েছি 15, তাহলে 0 - 15 ডিভাইডেড বাই টি ওয়ান এর মান কত পেয়েছি আমি? টি ওয়ান এর মান পেয়েছি 4। তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি -15 ডিভাইডেড বাই 4। তো -15 যদি আমি 4 দিয়ে ভাগ করি, -15 কি দিয়ে ভাগ করি? 4 দিয়ে, তাহলে আমার মান আসবে 3.75। কত আসবে? 3.75 মিটার সেকেন্ড ইনভার্স 2। আশা করি এই যা পর্যন্ত আমাদের ক্লিয়ার। এখন আমি কি বের করব? এস ওয়ান বের করব, মানে অতিক্রান্ত দূরত্ব। প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান কি হবে? আমরা জানি সূত্র হলো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে একটা জিনিস খেয়াল করো, -15 ডিভাইডেড বাই 4 এইখানে হবে কি?
মাইনাস, এখানে কি হবে মাইনাস হবে, এটা হবে -3.75 এমএস ইনভার্স 2, যেহেতু এটা কি হয়েছে মন্দন ঘটেছে। তাহলে আমি এখানে সবার মান ইনপুট দেই। ইউ এর মান কত, ইউ এর মান হলো 15, সময়ের মান কত 4 সেকেন্ড, প্লাস এই যে হাফ হাফ, এরপরে দিব -3.75, এর সাথে গুণ দিব। টি এর মান কত বলো তো, টি এর মান হলো আমার এখানে 4, 4 এর উপর কত দিব স্কয়ার। এখন যদি হিসাব করি 4 15 60, প্লাস এই যে দেখো এটা হাফ হাফ থাকলো, এখানে লিখলাম -3.75 গুণন 4 4 16, 2 অক্ষে 2, 4 দুগুণ 8 দুগুণ 16, তাহলে এইটার সাথে এটা আমি গুণ করব, গুণ করে ওর সাথে আমি কি করব 60 যোগ করে দিব। তাহলে আমি এখন চাপতেছি, এটা হলো 60, প্রথমে আমি দিব -3.75 গুণন হলো 8, গুণ করলে আসে -30, তাহলে আমি এখানে লিখতে পারি এটা হলো 60 প্লাস দিয়ে লিখলাম -30, তার মানে কি, তার মানে এইটা আর 8 গুণ করলে আমার আসে কত -30, তো প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তাহলে আমি লিখলাম 60 -30 গেলে কত আসবে 30 মিটার। তাহলে আমার এস এর মান কত আসলো 30 মিটার। আশা করি তোমাদের কাছে S1 বের করা ক্লিয়ার। ওকে, এখন আমরা দ্বিতীয় গাড়ির জন্য দ্বিতীয় গাড়ির জন্য দ্বিতীয় গাড়ির জন্য কি করব বলো। এখন আমরা দ্বিতীয় গাড়ির জন্য আহ, প্রথমে আমার ইউ এর মান কত, দেখো ইউ এর মান আছে 18 কিলোমিটার/আওয়ার। সো আমি এখানে লিখলাম, দেখো আমার ইউ এর মান হলো টু ইউ টু এর মান হলো 18 কিলোমিটার/আওয়ার। আমি এটাকে লিখতে পারি 18 গুণন 1000 ভাগ ভাগ কত 3600। কেন 3600, কারণ 3600 সেকেন্ড। তাহলে যদি আমি এটা করি তাহলে ক্যালকুলেটর চাপলে কত মান আসে আসো দেখি। ক্যালকুলেটর চাপলে এর মান আসবে হলো গিয়ে 5 মিটার পার সেকেন্ড। কি বলছি 5 মিটার পার সেকেন্ড। এটা কার মান পাইছি আমি ইউ ওয়ান এর মান। এখন আমি জানি ভি ইউ টু এর মান, ভি টু এর মান কি 0, কারণ গাড়িটা থেমে যাবে। প্রয়োজনীয় সময়ের মান কত, এই দেখো টি টু এর মান হলো কত 8 সেকেন্ড, 8 সেকেন্ড। এখন আমাকে এ টু বের করতে হবে। এ টু এর মান কি জানি আমরা ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন দেখো ভি টু এর মান কত, ভি টু এর মান হলো 0, মাইনাস ইউ টু এর মান কত 5 ডিভাইডেড বাই এটা কত 8, তাহলে কত আসবে -5 ডিভাইডেড বাই 8। এখন -5 কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে আমার এক্সাক্ট মানটা কত আসবে 0.6। এই যে -5 ডিভাইডেড বাই 8 মান আসে 0. দেখো মান আসছে -0.625। তাহলে আমার এর মান কত আসছে -0.625। এটা আমি কি করবো এখানে বসাই দিব, তাই তো। তাহলে আমরা কি জানি এখন এস টু বের করব, এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সবগুলোতে 2 হবে, সবগুলোতে কি হবে 2 হবে। তাহলে ইউ টু এর মান কত 5, টি না আমার যেটা কি নাম এটা টি টু এর মান কত 8, প্লাস হাফ হাফ থাকলো, এর মান কত -0.625, এর সাথে হবে টি স্কোয়ার মানে কত 8 এর উপর স্কোয়ার। সো এখন একটু খেয়াল করো, এখন এখন দেখো 5 আসতে কত হয় 40, প্লাস এটা হাফ হাফই রাখলাম, এই যে -0.625, আটাটা কত হয় 64। এখন যে কাটি 2 একটা 2, এটা কাটাকাটি করলে কত পাবো 32, 32 আর 0.625 গুণ দিব, তাহলে লিখলাম 32 গুণন কত হবে ব্র্যাকেট দিয়ে -0.625, তাহলে টোটাল মান আসলে হলো -20। তাহলে আমার এখানে কত আসবে 40, প্লাস এই যে এর এবং এর গুণফল আসে হলো গিয়ে -20। তাহলে আমি লিখতে পারি 40 প্লাসে মাইনাসে -20, তাহলে এক্স্যাক্টলি আমার কত মান টিকবে 20 টিকবে। তাহলে আমার উত্তর কত 20 মিটার। তাহলে আমরা এস ওয়ান কত 30। দেখো একটা জিনিস খেয়াল করো, আমার এখানে এস ওয়ান এর মান আমি কত পেয়েছি 30 মিটার। ও ওকে, ওকে, দেখো আমার এখানে এস ওয়ান এর মান কত 30 মিটার, আর এস টু এর মান কত 20 মিটার। তাহলে আমি লিখবো প্রথম গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করেছে এবং সেই দূরত্বটি হলো, তাহলে আমি এখানে লিখলাম, দেখো প্রথম গাড়িটি
বেশি দূরত্ব অতিক্রম করবে। কতটুকু? 30 মাইনাস 20 এই হলো মিটার। তাহলে কত আসবে? 30 থেকে কত হবে? 30 বিয়োগ 20 তাহলে কত আসবে? 10 মিটার। আশা করি তোমাদের কাছে এই ম্যাথটা এখন ক্লিয়ার। সো এই ছিল বেসিক্যালি আমাদের কি সিলেট বোর্ড 2024 এর ম্যাথের সলিউশন। আশা করি তোমাদের কাছে এই ম্যাথটি এখন ক্লিয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।